রামনগরের তাজপুর দক্ষিণবার বিপত্তারিণী চণ্ডী ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক অনুষ্ঠানের বর্ণাঢ্য শোভাযাত্রায় ভক্তদের ঢল। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার বাদলপুর পঞ্চায়েতের বাদলপুর তাজপুর দক্ষিণ বার বিপত্তারিণী চণ্ডী মাতার মন্দির প্রাঙ্গণে দক্ষিণবার বিপত্তারিণী চণ্ডী ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক অনুষ্ঠানের শুভ সূচনা হলো বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। তাজপুর দক্ষিণবার বিপত্তারিণী চণ্ডী ওয়েলফেয়ার সোসাইটি, যার মূল কর্ণধার মন্টু শাস্ত্রী, তাজপুর দক্ষিণবার বিপত্তারিণী চণ্ডী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা স্থানীয় সংস্কৃতির একটি অন্যতম আকর্ষণ। এই অনুষ্ঠানটি সাধারণত এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশের জন্য পরিচিত। শোভাযাত্রায় স্থানীয় লোকশিল্প, নৃত্য এবং বাদ্যযন্ত্রের ব্যবহার দেখা যায়। এই শোভাযাত্রা সাধারণত বিপত্তারিণী চণ্ডী পুজোকে কেন্দ্র করে বা পুজোর অঙ্গ হিসেবে আয়োজন করা হয়, যেখানে ভক্তরা মঙ্গল কামনায় অংশ নেন। এই অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন, যা সামাজিক সংহতি বৃদ্ধি করে। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় কয়েক শত ভক্তের ঢল লক্ষ্য করা যায়। এই সংস্থা গুটি গুটি পায়ে চলতে চলতে 28তম বছরে পদার্পণ করল। সংস্থার মূল কর্ণধার মন্টু শাস্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দেন। বলতে বছরে তো একবার হয়। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মন্দিরের অনেক গতি থাকে এবং মন্দিরের যাবতীয় সব কিছু আমি কর্ম করি। মাঙ্গলিক থেকে, সর্পদোষ থেকে, বাধামুখ থেকে, বাস্তব অশান্তি থেকে, সব কিছু ঘরের কলহ থেকে, কেস কমাতে মকর্দমা সব কিছু আমি কর্ম করি। রোগে ভোগান্তি সব কিছু। এই জন্য আজকে সব রোগীরা সব হোমে বসবেন, এই জন্য ধুনাচি দিয়েছেন এবং সেই যজ্ঞ অনুষ্ঠানে বসে তাদেরকে সব নামগোত্র দিয়ে যে যার সব রোগ মুক্তি কাজ করা হয়। আমাদের হচ্ছে এই যে 2000-2500 লোকের আইটেম, একটা খাওয়া দাওয়ার আইটেম করেছি অন্নপ্রসাদ ঠাকুরের। আর এই যজ্ঞ অনুষ্ঠান বর্ণাঢ্য সহকারে ঘটোত্তোলন উঠে এলো। তারপরে এই যজ্ঞ অনুষ্ঠান এখন সন্ন্যাসী তারা হবে। তারাপীঠ থেকে এসছে আমাদের ব্রাহ্মণ শ্মশান এবং থেকে এসছে এবং আমার ব্রাহ্মণ পাড়ার সব কিছু আছে এবং সবাই নিয়ে আমরা এই যজ্ঞ অনুষ্ঠান করি। বছর হয়ে গেল। ভক্তের সমাগম হিসাব করা যায়নি, তবেও মিনিমাম 1500-2000 টাকা। ভক্তরা ভালো থাকুক, ভক্তরা ভালো থাকুক, সবাই যেন ভালো থাকে, এই জন্য আশা করি যেন মায়ের জন্য তাদের সবাই যেন ভালো করায়, এই জন্য আশা। আমাদের পুজোতে আসছে তারাপীঠ থেকে এসছেন, আমাদের গ্রামের আমাদের আছেন, আমার গুরুদেব আছেন, রবি শাস্ত্রী আছে এবং তার মধ্যে আমাদের আছে নতুন পণ্ডা পূজক আছে এবং আমাদের নিজের আমাদের একজন কাকু হয় পলাশি ঘর, ওই আছে ওই আছে পুজো পাঠ করে সব। এই বার্ষিক অনুষ্ঠানে 8ই মে থেকে 14ই মে পর্যন্ত আয়োজন করা হয়েছে। দ্বিতীয় দিনে অর্থাৎ 9 মে শনিবার মায়ের ঘট উত্তোলন হয়। এই অনুষ্ঠানের আয়োজক ট্রাস্টি ও মায়ের মন্দিরের সেবক মন্টু শাস্ত্রী। বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে মায়ের ভক্তগণ আপনি আপনাদের সবান্ধব উপস্থিতি, হার্দিক সহযোগিতা শ্রীমণ্ডিত হয়ে উঠুক আপনাদের এই মিলন ক্ষেত্র। একমুঠো আনন্দকে সবাই মিলিয়া ভাগ করিয়া লইয়া অবগাহন করি ও আনন্দমুখর দিনগুলিতে শুভময় হয়ে উঠুক, এই প্রার্থনা করি বিনম্র চিত্তে ট্রাস্টি ও মায়ের মন্দিরের সেবক মন্টু শাস্ত্রী। সাথে সাথে মায়ের নতুন মন্দির নির্মাণ কল্পে মুক্ত হস্তে দান করার আবেদন রইল। এই 28তম বার্ষিক পুজো অনুষ্ঠানে প্রথম দিন অর্থাৎ 8ই মে শুক্রবার সিদ্ধিদাতা শ্রী গণেশ দেবের ঘটোত্তোলন, রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান, ময়ূরভঞ্জ থেকে আগত সন্ন্যাসী দ্বারা মহাযজ্ঞ অনুষ্ঠান, সন্ধ্যায় সন্ধ্যারতি ও আতশবাজি খেলা। 10ই মে সারারাত্রিব্যাপী শ্মশানকালী পুজো। 11ই মে সোমবার রাত্রি 9টায় জয়মাকালী গাজর সংস্থা অনুষ্ঠান। 12ই মে মঙ্গলবার সন্ধ্যায় খেলাধুলো ছদ্মবেশ প্রতিযোগিতা। 13ই মে বুধবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, রাত্রে সারেগামাপা মিউজিক্যাল ট্রুপ অরিজিৎ নাইট। 14ই মে বৃহস্পতিবার এলাকাবাসীর মনোরঞ্জনের জন্য হার্টবিট মিউজিক্যাল ইভেন্ট প্রিয়াঙ্কা নাইট। এই ওয়েলফেয়ার সোসাইটি প্রত্যেকের বছরের ন্যায় এই বছরেও বিভিন্ন অনুষ্ঠানের সাথে সাথে মায়ের পুজো, বিভিন্ন প্রতিযোগিতা সহ সমাজসেবামূলক কাজের আয়োজন করেছেন। আর বলার কিছু নেই। শাশ্বতং শাশ্বত দেবানাম শাশ্বত শাশ্বত আত্মাহ। আজকে 29 বছর বয়স পর্যন্ত চলল এই সমারোহ এবং এই আগে ছোট্ট ক্ষুদ্র একটা ছোট্ট সংস্থা ছিল। আজ এখান দিকে হোয়াটসঅ্যাপ থেকে আরম্ভ করে সব জায়গায় এর মহিমা প্রচারিত হয়েছে। আমরা পুরো ওয়েস্ট বেঙ্গলটা চটকে বলেছি। আমরা বোম্বে গেছি, দিল্লি গেছি এইসব অনুষ্ঠান কর্ম করার জন্য এবং এখান থেকে তারা শিষ্যত্ব নিয়ে গেছেন। এই জায়গায় এই মন্দিরে এসে তারা মনে মানুষ করেছেন এবং তা পূর্ণ হয়েছে। পূর্ণের ফলে তারা সব এসছেন। আজকেও অনেক উপস্থিত হয়েছেন, যারা কলকাতা থেকে এসছেন, যারা বোম্বে থেকে এসছেন, এখন পর্যন্ত রয়েছেন। আবার নাসিক থেকে অনেকে এসছেন। এই অবস্থার মধ্যে ওরা সব রয়েছেন দীঘাতে। একটু পরেই তারা সব আসবেন যজ্ঞানুষ্ঠান দেখার জন্য। যাই হোক, আপনাদের কাছে এইটাই আমি তুলে ধরছি যে আপাতত এই শাশ্বত বিষয়বস্তুগুলো যেন ধীরে ধীরে চলে। যাই হোক, এটাও আজ এই যেটা ভালো হয় সেটাই ভালো, যেটা খারাপ হয় সেটাই খারাপ, খারাপ হলেও সেটা ভালো হয়। আমাদের
জনসাধারণের কাছে, দেশবাসীর কাছে, সকলের কাছে এই প্রার্থনা, তারা যাতে ধৈর্য ধরুন, শান্তিত হন, শাশ্বত বাণী শাশ্বত হোক, শাশ্বত হোক, শাশ্বত হোক। মনুষ্যাস্ত্রের উদ্দেশ্যে কিছু বলার নেই আমার। এইটুকুন ছোট্ট অবস্থা থেকে ওই পুজো পাঠ নিয়ে তো ব্যস্ততা থাকতো, ধীরে 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 উঠে এসছে। একটু আমার কাছে একটু এদিক সেদিক একটু দেখিয়ে দিতে হয়েছে, যা হয়েছে সব কিছু পেয়েছে তারই গুণে এবং তার অধ্যবসায় এবং তারই শিক্ষা দীক্ষা জ্ঞান বিবেক সমস্ত কিছুই তিনি তার নিজেই গ্রহণ করেছেন। অনেক গুরু আছেন, উদ্ধবের 18 জন গুরু ছিল, এরও তেমনি কতজন জায়গায় গেছেন, বন পাহাড় পর্বত জঙ্গল সব কিছু ঘুরে সমস্ত কাজের মধ্যে আপনার শক্তি অর্জন করেছেন এবং মায়ের কাছে এসে ঢেলে দিয়েছেন। মা থেকে আশীর্বাদে যা যা কিছু করার তিনি দেন এবং এই কর্ম আমরা যেখানে যেখানে গেছি, যারা বিশ্বাস করে এসছেন, যারা বিশ্বাস কর্ম করেছেন তাদের ফল হয়েছে। যারা বিশ্বাসের জন্য এসছেন, এর কাছ থেকে তার কাছ থেকে শুনে এসে এখানে বলেছেন একটা অসভ্য জায়গা, কোনো কিছু করেছে, হয়েছে তাদের। সকলের তো আর সমান হতে পারে না, কারণ তার মন তিতিক্ষা সমস্ত কিছু যদি ঢেলে দেয় মায়ের স্মরণে, তাহলে নিশ্চয়ই তার ফল হয়েছে। নিশ্চয়ই যাই হোক, দিকে দিকে ছড়িয়ে যাক এই সমস্ত। আমরা অ্যাডভার্টাইজ করিনি কোনো দিন কোথাও, পাঁচিতে নেই, হ্যাঁ পাঁচিতে অনুষ্ঠানটা হয় এই পর্যন্ত দেওয়া হয়েছে, আর কোথাও কোনো কিছু নেই। যারা যারা বিশ্বাস করে এসছেন, যারা আসেন সব দিয়েছেন। আমরা এমন অবস্থায় আছি যার জন্যে সব জায়গায় ওদের অ্যাটেন্ড করতে পারি না। হাত জোড় করে বলি, দাদা একটু সময় দেন, ধৈর্য ধরুন, তারপর দেখি আপনাদের কী কাজ করতে পারি। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।